দেখেছেন যখন খালি বানায় কুমোর বাড়িতে মাটি দিয়ে বানায়, হ্যাঁ বল বানালাম তো, কিন্তু দুপাশে তো কোনো চামড়া নেই, বাঁচবে কি করে? তখন কি করলো মেধাসুরের, যখন ব্রহ্মা বসে বসে ভাবতে লাগলো, তখন মেধাসুরের বাবা হ্যাঁ রিক্তাসুর এসে ব্রহ্মার চরণ লুটিয়ে ধরল। হে ব্রহ্মাদেব, আমি বড় ভুল করেছি। ব্রহ্মা বলে, তুমি যেই সেই ভুল করনি, তুমি বৈষ্ণব অপরাধ করেছো, তুমি বৈষ্ণবের হাত কেটে এনেছো। তাই মেধাসুরের পিতা, জগতে সব অপরাধের ক্ষমা হলেও বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না। তুমি বৈষ্ণবের হাত কেটে এনে বৈষ্ণব অপরাধ করেছো, তোমার ক্ষমা নাই। ব্রহ্মা বলছে, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই। যারা বৈষ্ণব অপরাধ করে তাদের কোনো ক্ষমা নাই। মেধাসুরের পিতা বলছে, বেশ প্রভু, তবে আমাকে পাপের শাস্তি দাও, কিন্তু হে গোবিন্দ, এই শাস্তি দিয়ে আমায় যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব। আমার ছেলে যখন জীবিত ছিল, আমার ছেলে আমাকে বলেছিল সাধু সঙ্গ করতে, গলায় তুলসীর মালা পড়তে, মালা জপ করতে, কিন্তু আমি একটাও করি নাই। হে ভগবান, ব্রহ্মাকে বলছে, হে প্রভু, আমাকে যেই খুশি শাস্তি দাও, কিন্তু আমার একটা ইচ্ছা পূর্ণ করবে। ব্রহ্মা বলে, কি? মেধাসুরের পিতা বলে, আজ থেকে জগতে যেইখানে সাধু সঙ্গ হবে সেইখানে আমি যেন থাকতে পারি। হ্যাঁ, ব্রহ্মা বলে, বেশ, তুমি যখন নিজের ভুল বুঝতে পারলে, যাও মেধাসুরের পিতা, আমি তোমায় আশীর্বাদ করলাম, আজ থেকে যেইখানে সাধু সঙ্গ হবে সেইখানে তুমি থাকতে পারবে, কিন্তু তোমার পাপের শাস্তি তোমাকে পেতে হবে। কি শাস্তি? আরে তোমারও চামড়া দিয়া হইবে গঠন, মৃদঙ্গের দুই পাশে রইবে তখন, তুমি থাকবে থাকবে গো, ওই মৃদঙ্গের দুই পাশে থাকবে থাকবে গো। শোনো মেধাসুরের পিতা, এখন তো এটা অন্য চামড়া দিয়ে তৈরি হয়, প্রথম তৈরি হয়েছিল মেধাসুরের পিতা বলে, তোমার চামড়া দিয়ে খোলের এই দুই পাশ তৈরি হবে, আর তুমি খোলের এই দুই পাশে থাকবে, আর যতদিন চন্দ্র সূর্য আছে এই বৈষ্ণব অপরাধের শাস্তি পাবে। কি অপরাধ? বৈষ্ণবের হাত কেটে এনেছো, তাই খোলের দুই পাশে থেকে তুমি চিরকাল বৈষ্ণবদের হাতে চর আর থাপ্পড় খাবে। আমা এই মেধাসুরের পিতা খোলের দুই পাশে থাকে, আর এই যে দেখুন ওই বৈষ্ণবের হাতে চর খাচ্ছে আবার থাপ্পড় খাচ্ছে। যতদিন চন্দ্র সূর্য থাকবে তুমি এই চর থাপ্পড় খেতেই থাকবে, কিন্তু যেহেতু ভুল করে ক্ষমা চেয়েছো, তাই সাধু সঙ্গ থেকে বঞ্চিত হবে না। যেইখানে সাধু সঙ্গ হবে সেইখানে মৃদঙ্গ থাকবে, আর যেইখানে মৃদঙ্গ থাকবে মেধাসুর তুমিও সেইখানে থাকবে, কিন্তু ওই চিরকাল কি খাবে? জোরে বলো, কেন থাবড় চপ্পর খাবে? মা বৈষ্ণবের হাত কেটে এনেছে, তার জন্য এই বৈষ্ণবের হাতে থাবড় খাচ্ছে আর চোপার খাচ্ছে। আর আপনারাও খাবেন, যে মুখ খুললে একটু ঠাকুরের নাম করলেন না, এর জন্য রেডি থাকেন ডান্ডার বাড়ির জন্য। কত ডান্ডার বাড়ি সাজিয়ে রেখেছেন, নরকে রেডি থাকে। আমার সব ভালো লাগে, এই শ্রীরামকাঠিতে আসলে আপনারা যে পাথর না মানুষ এটা বুঝতে পারি না, শুধু বসে থাকে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে।
হ্যাঁ, কোনো রা নেই, শব্দ নেই, এরা কারা, আমি কাদের কাছে পাঠ করছি বুঝতে পারি না। তো মাঝে মাঝে ভগবানের নাম করতে হয়। তো মেধাসুরকে বলছে, শোনো হে মেধাসুরের পিতা, তুমি বৈষ্ণবের চট থাপ্পর খাবে, সঙ্গ পাবে, কিন্তু বৈষ্ণবের পরশ পাবে না। এই যে বারবার বললাম একটু ভক্তের পরশ করেন, যারা ভক্তের পরশ করে তারা অন্তিমেও ভক্তের পরশ পায়। মেধাসুর মৃত্যুর আগে ভক্তকে বুকে জড়িয়ে ধরেছিল, কিন্তু মেধাসুরের বাবা ধরে নাই। তাই মেধাসুরের বাবা থাকে খোলের দুই পাশে, আর মেধাসুর থাকে মৃদঙ্গে। আমার যখন এই মৃদঙ্গ যারা বাজায়, কোথায় নিয়ে বাজায়? কোথায়? বুকে। ওই যে দেখুন মেধাসুরের মাটি দিয়ে তৈরি হয়েছে ওই মৃদঙ্গ, তাই মেধাসুর পায় ভক্তের পরশ, কারণ সে ভক্তের পরশ করেছিল। তাই আজও ভক্তরা বুকের মাঝে নিয়ে মৃদঙ্গকে বাজায়। আর ওই মেধাসুরের বাবা ভক্তের পরশ করেন নাই, তাই চর খায় আর থাপ্পড় খায়। আপনারা প্রত্যেকটাই রেডি হনের জন্য, চেয়ার টেবিলে বসে বসে শুধু হরিকথা শুনে যাবে, ভক্তকে প্রণাম করবে না, ভক্তকে আলিঙ্গন করবে না, এর জন্য এই শাস্তি প্রস্তুত। এর রেহাই নাই, পাপ তার বাপকেও ছাড়ে না। এই দুর্লভ জন্ম সার্থক করো, এখনো সময় আছে, ভক্তের চরণে প্রণাম করো, ভক্তকে হৃদয় মাঝে ধরে আলিঙ্গন করো, নইলে চিরকাল ওই রকম চর থাপ্পড় খেতে হবে। হ্যাঁ, আর যদি কেউ ভক্তের পরশ করো, তাহলে মৃত্যুর পরও ভক্ত বুকের মাঝে নিয়ে আনন্দে তোমায় নেচে নেচে কীর্তন করবে। দেখেছেন মৃদঙ্গটাকে বুকের মাঝে নিয়ে ভক্তরা নেচে নেচে কেমন কীর্তন করে। এইভাবে মৃদঙ্গের হইল জন্ম, শোনো শোনো গো ভক্ত সর্বজয়। এই মৃদঙ্গের ভিতরে কে কে থাকে? মৃদঙ্গের কালো গাবা হচ্ছে কৃষ্ণ, আর লাল দিয়ে ওই যে দেখালাম প্রথমেই, লাল গাবা হচ্ছে রাধা, জিরিবাদী হচ্ছে ললিতা বিশাখা, ফিতাটা হচ্ছে মা দুর্গা, মাটিটা হচ্ছে স্বয়ং মহাদেব, খোলের চাপা হচ্ছে তুলসী। খোলে 32টা ঘাট আছে, এই 32টা ঘাট মানে 32টা অক্ষর, 16টা টানা আছে মানে 16 নাম, 32 অক্ষর গুনে দেখবেন ও সব সমান সমান আছে। হ্যাঁ, আর কি রয়েছে? মাঝখানে রয়েছে 3টা নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী। এই খোলের মধ্যে বিরাজ করে সমস্ত বৃন্দাবন। তাই মৃত্তিকাতে হইল খোলের জনম, খোলের মাঝে বিরাজ করে সমস্ত বৃন্দাবন। তাই মৃদঙ্গকে প্রণাম করলে বৃন্দাবনে যায়। সবার আগে ফুলের মালা মৃদঙ্গকে দিতে হয়। এই যে ফুলের মালা পরিয়েছেন, সবার প্রথমে মালা পাবে মৃদঙ্গ। এই যে আরতি হয়েছে, আরতির পরে তাপ নিচ্ছেন। হ্যাঁ, আরতির পরে তাপ নিচ্ছেন, কি করছেন আমি জানি না, আপনারা কি এখনো এগুলো জানেন না? এই আরতির তাপ সবার আগে পাবে বাদ্যযন্ত্র। এই আরতির তাপ দিতে হবে প্রথমে মৃদঙ্গকে, তারপরে অন্য অন্য বাদ্যযন্ত্রকে, তারপরে আসরের ভিতরে যে কোনো বয়োজ্যেষ্ঠকে দিতে হবে, তারপরে সবাই গ্রহণ করতে পারবে। আরতি হতে পারে নাই, কারাকারি করে নিয়ে মাথায় দিচ্ছেন। হ্যাঁ, কি বলছে জানেন? মৃদঙ্গকে তাপ না দিয়া যদি কেউ নেয়, সারা জীবন কিতাব জ্বালা সেই জানায় পায়। এই যে কিতাব জ্বালা ভোগ করছেন, শান্তি নাই, মেয়ে নিয়ে শান্তি নাই, ছেলে নিয়ে শান্তি নাই, স্বামী নিয়ে শান্তি নাই, অর্থ নাই, রোগ ব্যাধি, ত্রিতাপ জ্বালা। কেন এই জ্বালা?
বিধি যে মানে না ব্যাধি তাকে, এই যে নিয়ম কানুন মানেন না, যার জন্য কোনো কিছু ব্যাধি তাকে ছাড়ছে না। ভগবানকে আরতি, আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধারায় প্রথম আরতি ধূপ, মাটি মৃত্তিকা, প্রথম ধূপ দিয়ে, তারপরে দীপ দিয়ে, তারপরে জলশঙ্খ, তারপরে বস্ত্র, তারপরে চামর পাখা, আর সর্বশেষ হচ্ছে পুষ্প অঞ্জলি দিয়ে শেষ করতে হয়। তো এই ধূপ দ্বীপের আরতি দেওয়ার পরে সেই ধূপ দ্বীপের তাপ দেবেন মৃদঙ্গকে। এই মৃদঙ্গকে না দিয়ে যদি তার তাপ নিতে যান, ত্রিতাপ জ্বালা ভোগ করতে হবে। তাই সাবধান, বিধি না মানলে কিন্তু ব্যাধি ছাড়তে চাইবে না। ওমা, এই মৃদঙ্গ যে বাজে, ওরা বাজায়, ওরা ভালো জানে। এই মৃদঙ্গ সবাই হাতে বাজে না। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত না হইলে মৃদঙ্গ বাজবে না। কৃষ্ণ ভক্ত না হইলে মৃদঙ্গ বাজবে না। যতই চেষ্টা করেন, কৃষ্ণ ভক্ত না হলে ওই মৃদঙ্গ বাজে না। হ্যাঁ, আমি যদি ওদের মতো ওই 5টা টাক দেই, আমার হাতে ঠোস পড়বে। সত্যি অনেক চেষ্টা করেছি, হয় না। এই মৃদঙ্গ তাদের হাতেই বাজে যারা কৃষ্ণ ভক্ত। বলে কারা? যারা পূর্ব জন্মে হাত দিয়া ধুলা মেখেছিল, যারা পূর্ব জন্মে হাত দিয়া ধুলা মেখেছিল, তাদের হাতে বাজে মৃদঙ্গ, দেখো ভালো। আরে তাদের হাতে মৃদঙ্গ দেখে বাজে ভালো। পূর্ব জন্মে হাত দিয়া ধুলা নিয়েছিল, তাদের হাতে মৃদঙ্গ দেখো বাজে ভালো। অন্য হাতে বাজবে না, অন্য হাতে বাজবে না। অভক্তেরও হাতে মৃদঙ্গ দেখো বাজে না। যারা পূর্ব জন্মে ভক্তির ধুলা মেখেছিল, যে ভক্ত যত বেশি মেখেছিল, তার হাতে মৃদঙ্গ তত ভালো বাজবে। তাই আমার মতো পাপির হাতে যতই চেষ্টা করে বাজে না। আমি টিচার ধরেও শিখেছিলাম, বাজে না তো বাজেই। হ্যাঁ, কারণ এই দেহটা বাজে, বাজে দেহে কি আর ওই বাজাতে পারে? তো এই মৃদঙ্গের বোল আছে, মৃদঙ্গ অনেকগুলো বলে বাজে। মৃদঙ্গের প্রথম যেটা আসল বোল, সেটা হচ্ছে তা কে ধিক। মৃদঙ্গের প্রথম বলো, অনেক কটা বলে বাজে, তো এই প্রথম বল হচ্ছে তাকে ধিক। হ্যাঁ, বাঁ হাত দিয়ে আঘাত করলে মৃদঙ্গের উপরে শব্দ হয় তা, আর এই দুই সবকটা আঙুল দিয়ে আওয়াজ করলে হবে তা, দুটো আঙুল দিয়ে টোক্কা দিলে হবে কে, আর ডান হাত দিয়ে যখন বাড়ি মারবে তখন হবে ধিক। তো মৃদঙ্গ বাজে তাকে ধিক। আরে অনেকগুলো বলে বাজে, তো এটা প্রধান বল, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। লয়ে বাজালে লয়ে, ঢিলায় বাজালে ঢিলা, যেমন বাজাবে, যারা বাজাতে জানে তারা আমার থেকে ভালো জানে। তো এই মৃদঙ্গ তাকে ধিক বলে বাজে। কেন বাজে জানেন? এই মৃদঙ্গ বলে দেখো তাকে ধিক, তাকে ধিক বলে, তাকে ধিকি বলে গো মধুর মৃদঙ্গ আমার, তাকে ধিকি বলে গো। এই মৃদঙ্গ তাকে ধিক, তাকে ধিক বলে বাজছে। কেন তাকে ধিকি, তাকে ধিকি বলে বাজছে? বলে তাকে ধিকি, তাকে ধিক সাধু সঙ্গ করে না, তাকে ধিকি, তাকে ধিক সাধু সঙ্গ করে না, তাকে ধিকি, তাকে ধিক চরণ ধুলা মাখে না, তাকে ধিকি, তাকে ধিক। এই মৃদঙ্গ
ধিক্কার দিচ্ছে, ধিক্কার। তাকে ধিক, তাকে ধিক যে সাধু সঙ্গে যায় না, ভাগবত পাঠে যায় না, মৃদঙ্গ বলছে তার জন্ম ধিক। আর কাকে? যে ভক্তের চরণ ধুলা মাখছে না, বলছে তার জন্মটা ধিক। আমার ধিক্কার দিচ্ছে আপনাদেরকে। ও যে ভক্ত পরশ করে না, তাকে ধিক, তাকে ধিক। ও যে চরণ ধুলা মাখে না, তাকে ধিক, তাকে ধিক। ও যে চরণ ধুলা মাখে না, তাকে ধিক, তাকে ধিক। বলে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। ও যে তুলসীর মালা পরে না, তাকে ধিক, তাকে ধিক। এই মৃদঙ্গ বলে দেখো, তাকে ধিক, তাকে ধিক। যে তুলসীর মালা পরে না, তাকে ধিক, তাকে ধিক। এই মৃদঙ্গ ধিক্কার দিচ্ছে। মৃদঙ্গের দুই পাশে মৃদঙ্গ তার বাবাকে বলেছিল, বাবা আসো তুলসীর মালা পরো, নাম জপ করো, সাধু সঙ্গ করো, কিন্তু বাবা করেনি। তাই এই মৃদঙ্গ আজও ধিক্কার দিচ্ছে। এই দুর্লভ জন্ম পেয়ে যারা তুলসীর মালা গলায় না দিলে তাদের জন্ম ধিক। এই দুর্লভ জন্ম পেয়ে যারা সাধু সঙ্গ করলে না তাদের জন্ম ঠিক। এই দুর্লভ জন্ম পেয়ে যারা ভক্তের চরণে প্রণাম করলেন না তাদের জন্ম ধিক। আর কাকে ধিক্কার দিচ্ছে? আবার তাকে ধিগি, তাকে ধিক, তাকে ধিগি, তাকে ধিক। যে নাম প্রেম করে না, তাকে ধিগি, তাকে ধিক। তাকে ধিগি, তাকে ধিক। যে প্রার্থনা করে না, তাকে ধিগি, তাকে ধিক। ওমা, এই ভাগবত পাঠের শেষে প্রার্থনা করতে হয়। পাঠ শেষ হয়ে গেলে পরে প্রার্থনা করতে হয়, যার নামে পাঠ দেয়া হয়েছে তার নামে। এই মৃদঙ্গ বলছে যারা পাঠ শেষে প্রার্থনা না করে চলে যায় তাদেরকে ধিক। এই কালকে একদল খিচুড়ির লোক তাড়াতাড়ি যায়, যদি প্যাকেটটা না পায়, পরে আমার ছুচ্ছা কুত্তার দলগুলারে একটা প্যাকেটের এত লোভ, যার উদ্দেশ্যে পাঠ হলো তার জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করে যাবে না? শেষ ভালো যার সব ভালো। আরে শেষ পর্যন্ত তো শুনে তারপরে যাও, ধ্বনিটা দিয়ে তারপরে চলে যাও। পাঠটা বিশ্রাম দিক, তারপরে যাও। নাম শোনা লাগবে না, কীর্তন লাগবে না, চলে যাও। পাঠটা বিশ্রাম দেওয়া অপেক্ষা করো। পাঠ বিশ্রাম না দিয়ে সব লাইন দিয়ে যাচ্ছে। আর যারা খিচুড়ি দেয় তাদেরও বাপু বলি হয়। আপনারাও একেবারে খিচুড়ি দেওয়ার জন্য আগে থাকতেই গেটের সামনে বসে থাকেন। হ্যাঁ, তো এই যারা প্রার্থনা না করে ভাগবত শেষে চলে যায় তাদেরকে ধিক্কার দিচ্ছে। আর কাকে ধিক্কার দিচ্ছে? যারা ভক্তকে ঠকায়, তাকে ধিক, তাকে ধিক। তাকে ধিক, তাকে ধিক। তাকে ধিক, তাকে ধিক। বাবা, ভক্তদেরকে ঠকায় যারা, অনেকে আছে না, হ্যাঁ, যারা কি করে এমনি জায়গায় ঠকাবে না, ভক্তদেরকে কি করে ঠকাবে। পৃথিবীর যে টাকা কোথাও চলবে না, ওই 2 টাকার নোট ছিঁড়া 10টা তালি দেওয়া, ও এসে ভাগবত পাঠে দিয়ে চলে যা। কাকে ঠকাচ্ছ? ভগবানকে ঠকাচ্ছ। কিন্তু তাও ভালো। একবার 1 টাকার একটা কয়েন আর 500 টাকার নোটের ভিতরে ঝগড়া লেগেছে। 500 টাকার নোট বলে আমি হচ্ছি শ্রেষ্ঠ, 1 টাকার কয়েন বলে কি করে? বলে শোন, কেউকে যদি 500 টাকার নোট দেয় তাড়াতাড়ি বুকের মাঝে জড়িয়ে ধরে, 500 টাকার নোট পেলে চুমা দেয়, বালিশের তলে মাথা দিয়ে তারপরে ঘুমায়। আর তুই 1 টাকার কয়েন, তোকে কেউ চুমা দেয়?
তোকে ছুঁড়ে কয়েলে ওই কিসের উপরে, টেবিলের উপরে ফেলে দেয়। 1 টাকার কয়েল বলছে শোন 500 টাকার নোট, তোকে হয়তো চুমাও দিতে পারে, মাথার তলে রেখে ঘুমও দিতে পারে, কিন্তু 500 টাকার নোট ভক্ত সেবায় কেউ দেয় না। দিলে আমার 1 টাকার কয়েনই দেয়, আর আমি 1 টাকার কয়েনই উদ্ধার হয়ে যায়। এই 1 টাকার কয়েন 500 টাকার নোট কেউ ভাগবত পাঠে, সাধু সেবায়, কীর্তনে আসলে দিতে চাইবেন। হ্যাঁ, বলো আমাকে দিলে আমাকেই দেবে, 10 টাকার সাথে 1 টাকার একটা কয়েন, ও দিলে আমায় দেবে, তোকে দেবে না। তাই বলছে তাকে ধিক তাকে ধিক, যারা একাদশী করে না, তাকে ধিক তাকে ধিক, আবার তাকে ধিক তাকে ধিক, যারা মালা জপ করে না, তাকে ধিক তাকে ধিক। এই মৃদঙ্গ ধিক্কার দিচ্ছে মানুষ, সময় বয়ে যায়, এখন মালা জপ শুরু করো। ওমা, এই আসরে যারা আছেন এখনো মালা জপ করেন না, আমি তাদের চরণ ধরে বলছি আপনারা সবাই জপ মালা নিন এবং সবাই মালা জপ শুরু করুন। কোন দিন যে কার টিকিট আসবে আমরা জানি না, এই নাম ছাড়া উদ্ধার হতে আমরা আর পারবো না। তাই এই মৃদঙ্গ বারবার ধিক্কার দিচ্ছে। এবার এই মৃদঙ্গটা কে নিয়েছে? এই মৃদঙ্গটা ব্রহ্মা বানিয়ে স্বয়ং ভগবানের কাছে দিয়েছে। ভগবান যেই মৃদঙ্গটা বুকে নিয়েছে, দেখে কি তার ভক্ত মেধাসুরের অনুভব। কারণ মেধাসুরের কি দিয়ে বানানো হয়েছে? যারা বলো, এই মৃদঙ্গের ভিতরে 2টি ভক্তের অনুভব। কার কার? মেধাসুর আর হরিদাস। সেই হরিদাসের হরতকির মতো ডিজাইন করেছে। তো ভগবান যখন ওই মৃদঙ্গটা ব্রহ্মা দিয়েছে, বুকের মাঝে যেই নিয়েছে, দেখে কি সুন্দর করে 2টি ভক্তের অনুভব পাচ্ছে। এবার আপনারা সবাই এই 2-3 জনে মোমবাতি নিয়ে দিন, একজনে আরেকজনের কাছ থেকে জ্বালাবেন। চিকুনা মাসি, তোমরা 2টো মোমবাতি নিয়ে সবার কাছে জ্বালিয়ে দাও। আর সবাই মিলে এবার আরতি দেখাবেন, আর আরতির পরে সুন্দর করে লাইন দিয়ে সাজাবেন। এবার মৃদঙ্গটা নিয়ে ভগবানের কাছে দিয়েছে। যেই ভগবানের কাছে দিয়েছে, এবার কি হলো, আর দাদার সব লাইট অফ করে দিন। এবার সবাই সবাই মোমবাতিগুলো সুন্দর করে জ্বালান। আমায় একটা দাও, আমায় একটা মোমবাতি দাও। এবারে গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা থইয়া থইয়া, তাতা তাতা থইয়া থইয়া, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা থইয়া থইয়া। বলি তা 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 থইয়া থইয়া, ওই গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা থইয়া থইয়া। এবার এই মৃদঙ্গের সুরে সুরে নাম হবে, অফ রাখো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
कृष्ण कृष्ण हरे 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 राम हरे। ওই কর্নারে যারা চেয়ারে মন্দিরে বসে আছেন, আপনাদের কাছে মন না থাকলে আমি দেব, একটু নিয়ে আপনারাও জ্বালান। আপনাদের বাপ দাদারা কেউ নাই? হরে রাম 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 হরে হরে हरे कृष्ण उच्च स्वरे आरो उच्च स्वरे বাহ অপূর্ব সুন্দর। শুধু ওই কোনায় শনি রাখরা, ওইখানেই নাই মোমবাতি একটাও, ওই একটা কেবলমাত্র উঠাইছে একজনে। সবাই যে যার পিতৃপুরুষদের উদ্দেশ্যে দীপদান করো। গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे 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 कृष्ण राधे राधे। हरे राम निताई गौर हरि बोल। मायरा उलुध्वनि हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा। गौर हरि बोल। हरे राम हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। লাইটের দাদা লাইট গুলো জ্বালিয়ে দাও এবার, আর সবাই এবার প্রদীপ গুলো নিয়ে নিয়ে যান। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। এবার সবাই মিলে ধীরে ধীরে সাজিয়ে রাখুন। हरे राम हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा। गौर हरि बोल। जय जय निताई गौर प्रेमानंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरि हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे
हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गौर हरिबल। সবাই যে যার জায়গায় বসে পড়ুন আবার। राधे 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 बोलो, राधे 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 बोलो, जय राधे राधे। जय राधे 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 बोलो, राधे 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 बोलो, जय राधे राधे। সবাই মিলে রাধে 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 রাধে। এবার প্রেমানন্দে সবাই মিলে দুই বাহু তোলা, এবার প্রেমানন্দে সবাই মিলে দুই বাহু তোলা। जय राधे 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 बोलो, राधे 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 बोलो, এইভাবে মৃদাসুরের থেকে এই মৃদঙ্গের সৃষ্টি হলো। তো মৃদঙ্গের তাপ না দিয়ে আগে মাথায় দেয়া যাবে? যেইখানে আরতি হবে সবার আগে তাপ দেবেন কাকে? মৃদঙ্গকে। আর ফুলের মালাটাও কাকে দিতে হয় আগে? মৃদঙ্গকে। একটা মালা মৃদঙ্গকে পরিয়ে দেবেন। এবার আমরা রাধা কৃষ্ণের মিলন গাইব। আজি শ্যাম সোহাগী রাধা রানী মিলিবে বলে, দাঁড়াও মিলন গাইব না আগে? এতদিন ভাগবত পাঠ হচ্ছে, এবার আমার গান শোনো। এতদিন ভাগবত পাঠ হচ্ছে কিন্তু তোমরা এখনো কিছু শিখতে পারোনি। তাই আমি বলি এতদিন ভাগবত শুনলা কিছুই শেখো না, কিছুই শেখো না। এতদিন ভাগবত শুনলা কিছুই শেখো না। এতদিন ভাগবত শুনলা কিছুই শেখো নাই গো, কিছুই শেখো না। এতদিন ভাগবত চলাকালে বেশাসন স্পর্শ করতে নাই। ভাগবত চলাকালে হে ভাগবত চলাকালে বেশাসন স্পর্শ করতে না। এতদিন ভাগবত শুনলা কিছুই শেখো নাই রে, কিছুই শেখো না। এই আসনটার নাম কি? যতক্ষণ পর্যন্ত ধ্বনি না হয় এই ভাগবত চলাকালীন সময়ে বেশাসন স্পর্শ করতে যদি করে তাহলে কি হয়?
ভাগবত চলাকালে বেশাসন ধরিলে, ভাগবত চলাকালে আহা ভাগবত চলাকালে বেশাসন ধরিলে, ভগবান মরার কালে জল দেয় না শাস্ত্রে তাহা বলে। তারা জল তো পায় না, তারা জল তো পায় না, যারা এই আসন স্পর্শ করে জল তো পায় না। ভাগবত চলার কালে ভেষাসন স্পর্শ করলে তাহলে মৃত্যুকালে তাদের জল দেওয়ার জন্য কেউ থাকে না। যতক্ষণ পর্যন্ত ভাগবতের ধ্বনি হয় আর শেষ ধ্বনি পর্যন্ত কোনো সময় বেশাসন স্পর্শ করতে নাই। হ্যাঁ, এতবার বলা সত্ত্বেও সম্মুখ দিয়ে হাঁটতে নেই এবং স্পর্শ করতে নেই, ততক্ষণ পর্যন্ত স্বয়ং ভগবান বেশাসনে উপবেশন করে থাকেন। তাই এই নিয়মগুলো আগে জানতে হবে। যদি ছোট কিছু না জানো তাহলে এত বড় দায়িত্ব পালন করে কি করবে? তাই কিছু তো শিখতে হবে, নইলে জন্মটা বৃথাই গেল। হ্যাঁ, আরো অগণিত জিনিস আছে, এইটাকে ছুঁয়ে প্রণাম করলেই ভগবানকে যদি পাওয়া যেত তাহলে সব হুমড়ি খেয়ে রূপে পড়ে থাকতো। হ্যাঁ, এই 5 শেষে তারপরে প্রণাম করতে হয়। জয়নি তাই অনেক রাত্রে হয়ে গেল। এই 3 দিন আলোচনায় আমার অনেক ভুল ত্রুটি অপরাধ হয়েছে, অনেককে অনেক কিছু বলেছি। সবাই সন্তান জ্ঞানে অপরাধ ক্ষমা করে দেবেন। অনেকে হয়তো মনে কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়ে যত খুশি ইচ্ছা মতো এই ছেলেকে গালিগালাজ দেবেন, কিন্তু একদিন ঠিক আমার কথা মনে করবেন। সেই দিন আর এইখানে থাকবো না, ওই পারে গিয়ে মনে হবে যে কথাগুলো ঠিকই বলেছিল, কেন করলাম না। তাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে আমি আমার ভাগবত পাঠ বিশ্রাম দিতে চলেছি। এবার শ্যাম সোহাগী রাধা রানীর মিলন হইবে, এবার সখী লইয়া রাধা রানী নিধুবনে যাবে। শ্যাম সোহাগী রাধা রানীর মিলন হইবে, রাধে নিধুবনে যায় গো, ওই ললিতাদি সখী লইয়া নিধুবনে যায় গো। রাধা নিধুবনে যায় গো, রাধা নিধুবনে যায় গো, ললিতাদি সখী লইয়া নিধুবনে যায় গো। আমার রাধা রানী যায় গো, রাধা রানী যায় গো, শ্যাম সোহাগী রাধা রানী নিধুবনে যায় গো। আজ ললিতাদির সখী নিয়ে শ্রীমতী রাধা রানী নিধুবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শ্যাম কানাইয়ার সাথে মিলবে বলে। তাই কে কি নিয়েছে? কেহ নেয় মালা চন্দন ফুলের পাপড়ি, কেহ নেয় মালা চন্দন ফুলের পাপড়ি, হ্যাঁ কেহ নেয় মালা চন্দন ফুলের পাপড়ি, তারা যায় গো যায় গো, এই বনমালা লইয়া তারা হেলে দুলে যায় গো, তারা হেলে দুলে যায় গো, তাড়াতাড়ি দাও, হেলে দুলে যায় গো, বনমালা লইয়া তারা
হেলে দুলে যায় গো শ্যাম সোহাগী রাধা রানী হেলে দুলে যায় গো এবার নিজ বনে গিয়ে দেখে শ্যাম কানাই আমার নাম। এবার সবাই মিলে কৃষ্ণকে ডাকছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ আজি ডাকিতে লাগিল ললিতাজি সখী গণে ডাকিতে লাগিল কোথায় আমার শ্যামনগর কোথায় আমার শ্যামনগর ললিতাজি সখী গণে ডাকিতে লাগিল আর সখীগণের ডাক শুনে ভুবন মোহন শ্যাম আমার ত্রিভঙ্গ মূরতি ধারণ করে পরে মুরলী বাঁশি নিয়ে আজ ভক্তবৃন্দদেরকে দর্শন দিচ্ছে। আজি মুরালি মোহন লইয়া শ্যাম দাঁড়াইল মুরালি মোহন লইয়া আজি মুরালি মোহন লইয়া শ্যাম দাঁড়াইল আজ মোহন বাসী নিয়ে যেই ভগবান শ্যাম আমার দাঁড়িয়েছে আর অমনি রাধারানী যে বিনা সুতার মালা এনেছে এবার সেই না মালা শ্যামের গলায় পরাইয়া দিল এবার সেই না মালা শ্যামের গলায় পরাইয়া দিল আজ বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল আজি বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল এবার মিলন হইল বসো মারবো মাথার উপরে বসো নালে মারবো মাথার উপরে বসো বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল শ্যাম সোহাগী রাধা রানী হেলিয়া দাঁড়াল আজি শ্যামের বামে রাধা রানী হেলিয়া দাঁড়াল আবার তাহা দেখি অষ্টসখী জয়ধ্বনি দিল জয়ধ্বনি হল রে ধ্বনি হল রে বৃন্দাবন ঘিরি আজি জয়ধ্বনি হল রে আজি শঙ্খ বাজে রে মধুর মধুর সুরে শঙ্খ বাজে রে আবার মৃদঙ্গ বাজে রে মৃদঙ্গ বাজে রে তাকে ঝিগি বলে দেখো মৃদঙ্গ বাজে রে শঙ্খ বাজে রে ওই মৃদঙ্গ বাজে রে আজি নর নারী ভুবন ধরি জয়ধ্বনি করে রে নর নারী ভুবন ধরি জয়ধ্বনি করে রে জয়ধ্বনি করে রে নর নারী
নারী সবে মিলে জয় ধ্বনি করে রে। এবারে গাছের পাতায় পাতায় দেয় করো তালি, এবার গাছের পাতায় পাতায় দেয় করো তালি। সুখ বলে রাধা রাধা, সারি বলে হরি, আজি সুখ বলে রাধা রাধা, সারি বলে হরি। তারা রাধা শ্যামের জয় দিল, সুখ শারীর ভাগ্য ভালো, রাধা শ্যামের জয় দিল, রাধা শ্যামের জয় দিল। এবার ললিতা বিশাখায়াদি যত সখীগণ তারা আনিল দেখো আদি মাল্য চন্দন। এবার ছিটাইয়া দিল রে, জয় রাধে গোবিন্দ বলে ছিটাইয়া দিল রে। এবার ফুলের পাপড়ি যত উড়ে পড়ে গায়, আরে তাহার মাঝে ভক্তবৃন্দ মিলন গীতি গায়। মিলন হইল, মিলন হইল, রাধা কৃষ্ণের একা সঙ্গে মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলা, গৌর হরি বা